ওকে, তাহলে এখন আমাদের এখানে কিন্তু ফিল্ডগুলো আসছে না। এর রিজনটা কি? একদম সিম্পল। এই রিজনটা হচ্ছে অ্যাড সেটিং ফিল্ডটা আমাদের ঠিক করতে হবে, তাই না? অ্যাড সেটিং ফিল্ড। সো অ্যাড সেটিং ফিল্ডে কিন্তু ওই সেকশনের নামটা থাকে। এই যে দেখুন মেন সেকশন দেখতেছেন, তাই না? সেটিং ফিল্ড যেটা থাকে আর কি, এখানে আমরা দেখেন এই যে ব্ল্যাক ওয়েবসাইট মেন সেটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে পজিশন সেটিং। সো আমরা এরকম কিন্তু আলাদা আলাদা নাম দিয়েছি। হচ্ছে যে উইজেট সেটিং। সো আমাদের এই যে ব্ল্যাক ওয়েবসাইট অ্যাডমিন উইজেট যে হুকটা আমরা ইউজ করলাম, এখন যদি আমরা এইটা লিখে সার্চ দিই যে এটার আন্ডারে কি কি আছে, সো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সাইজ আছে, আইকন সাইজ আছে, তারপরে হচ্ছে বাটন সাইজ আছে, তারপরে হচ্ছে লাইট আছে এবং হচ্ছে ডার্ক আছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্ল্যাক ওয়েবসাইট সেটিং অ্যাডমিন পেজ, এইটা আমাদের কি আছে, সেটিং এর নামটা, তাই না? সো এই সেটিং এর নামটা এরকম থাকলে তো হবে না। তো আমাদের একটু আগে যে নামটা আমরা দিয়েছি সেটা আমাদের দিতে হবে, তাই না? সো আমরা যেটা করবো, এটাকে কপি করব, কপি করে একটু নিচে আসেন, অ্যাড সেটিং ফিল্ড। সো আমাদের এই যে এখান থেকে ডার্ক সেভ করলাম, চেঞ্জ করলাম, দেন হচ্ছে লাইট চেঞ্জ করলাম, দেন হচ্ছে বাটন সাইজ চেঞ্জ করলাম এবং এটা সাইজ, হ্যাঁ, আইকন সাইজ। আর এটা আবার অন্য সেটিং এর মধ্যে চলে গেছে। সো এটাকে সেভ করলাম। এই চারটাই জাস্ট এই উইজেটের মধ্যে ছিল, হ্যাঁ। সো এটাকে এবার যদি আমরা সেভ করে রিলোড দিই, পারফেক্ট চলে আসছে। কিন্তু আমরা কাস্টম পজিশনে যাই, এখন কিন্তু আর এগুলা নাই। ওকে, সো একদম সিম্পল। আপনার হচ্ছে কনসেপ্ট ইউজ করতে হবে যে আমরা এর আগে কি শিখেছি। আপনার যে এগুলো আমরা দেখাইছি কাজে পারফেক্টলি ওগুলা বুঝেন এবং করেন একবার দুইবার করে, তাহলে প্রত্যেকটা এগুলো নিয়ে কাজ করতে হবে না, আর কোনো প্রবলেম হওয়ার কথা না এরকম সেটিং বা ডিজাইন গুলা নিয়ে, হ্যাঁ। আচ্ছা, সো এখানে দুইবার সেটিং হয়ে গেছে। রিজনটা হচ্ছে আমি উপরেও এই যে ডু সেটিং সেকশন যেখানে করেছিলাম এখানে ইকো করেছিলাম, যেটা এটা দরকার নেই, যেটা এটা আলাদাভাবে আমরা কল ব্যাক একটা বানিয়েছিলাম, তাই না? এটা দরকার নেই। সো উইজেট সেটিং, হ্যাঁ। সো এখান থেকে এরকম আছে। এখন এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের যদি মনে করেন আমি এখানে চেঞ্জ করে দেখি যে সেভ হচ্ছে কিনা, বা বাটন লাইটের জন্য আমরা কালার চেঞ্জ করে দেখি যে সেভ হচ্ছে কিনা, সেভ চেঞ্জ করেন। এই সেভ চেঞ্জটা দেখেন এখন আমাদের কি হয়েছে প্রবলেমটা। আমাদের কিন্তু এটা সেভ করতে দেয় না, তাই না? আমরা যদি আবার কাস্টম সেটিং যাই, উইজেট সেটিং এ যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে ওই রকমেরই হয়ে আছে। সেভ করি আবার, দেখেন আমাদের কিন্তু options.php তে পাঠিয়ে দিচ্ছে, option.php তে পাঠিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে না। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে সাবমিট বাটনটা আমাদের শুধুমাত্র কি তাহলে আমরা এই যে ফার্স্ট এডটাই সেভ করতে পারবো? আচ্ছা, ফার্স্ট এডটা যাই, মনে করেন এটা ফার্স্ট এডটা মনে করেন আমি এটাকে 5 করে দিলাম, করে দিয়ে আমি যদি এটাকে পাবলিশ করি, দেখেন এটা কিন্তু সেভ হচ্ছে, কিন্তু উইজেটের মধ্যে কিন্তু সেভ হচ্ছে না, তাই না? এই সাবমিট সেভ চেঞ্জটাকে। সো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি এটা আমরা নেক্সটে দেখাবো, তাহলে কিন্তু বাকিগুলো আপনারা ইজি করে ফেলতে পারবেন। ওকে,